আচ্ছা, আমরা ডিস্ট্রাকটিভ টেস্টিং এর কয়টা মেথড পড়ছিলাম বলো তো, মনে আছে? কারণ এটা বলতো কয়টা মেথড পড়া আছে ডিস্ট্রাকটিভ টেস্টিং এর, মনে আছে? হ্যাঁ স্যার কথাটা বোধহয় কেটে কেটে আসছে স্যার, স্পষ্ট না। আমার এখানে ইন্টারনেট আনস্টেবল, একটু ইয়ে করো, আমি মোবাইল দিয়ে জয়েন করি। বুঝতে পারছি, এটা দিয়ে হবে না। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা ডিস্ট্রাকটিভ টেস্টিং এর কয়টা মেথড পড়ছিলাম মনে আছে তোমাদের এখন পর্যন্ত ক্লাসে? আমরা পড়ছিলাম টেনসাইল টেস্ট, এরপরে হার্ডনেস টেস্ট, এরপরে পড়ছিলাম আমরা টেনসাইল টেস্টের গ্রাফগুলো দেখছিলাম। হ্যালো, স্যার ইকো হচ্ছে। আচ্ছা এখন শোনা যাচ্ছে তো না? জি স্যার, এখন শোনা যাচ্ছে। ভাবলাম যে মোবাইল দিয়ে জয়েন করি, এখন কখন যে কি হচ্ছে ইন্টারনেটে কিছু বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আমরা এর আগে আমরা ডিস্ট্রাকটিভ টেস্টিং এর যে মেথড গুলো পড়ছিলাম, আমরা টেনসাইল টেস্ট পড়ছিলাম, আমরা হার্ডনেস টেস্ট পড়ছিলাম। এরপরে গত ক্লাসে আমরা টেনসাইল হার্ডনেস, এরপরে গত ক্লাসে আমরা হার্ডনেসের ভিকার হার্ডনেস টেস্ট পড়ছিলাম, এরপরে ইমপ্যাক্ট টেস্ট পড়ছিলাম। আজকে আমরা ডিস্ট্রাকটিভ টেস্টিং এর আরেকটা মেথড পড়বো, সেটা হলো ক্রিপ টেস্ট। ক্রিপ টেস্টটাও অনেকটা টেনসাইল টেস্টের মতোই, যারা টেনসাইল টেস্ট সম্পর্কে কিছুটা নলেজ আছে, অনেকটা সেরকম যে ওখানে একটা লোড অ্যাপ্লাই করা হয়, ওই লোডের সাথে ম্যাটেরিয়ালসের যে স্ট্রেস ডেভেলপ হয় সেটার সাথে আমরা একটা স্ট্রেস ভার্সেস স্ট্রেইন গ্রাফ পাই, এবং সেখান থেকে আমরা ম্যাটেরিয়ালসের টেনসাইল স্ট্রেংথ যেটা বলে ম্যাটেরিয়াল কতটুকু শক্তিশালী সেটা আমরা ডিটারমাইন করতে পারি। সিমিলারলি আরেকটা টেস্ট হলো ক্রিপ টেস্ট, এটাও অনেকটা টেনসাইল টেস্টের মতোই, বাট এখানে লোডটা কনস্ট্যান্ট থাকে। টেনসাইল টেস্টে কি হয়, লোডটা ভেরি করা হয়, লোডটা বৃদ্ধি করা হয় যতক্ষণ পর্যন্ত ম্যাটেরিয়ালসটা ছিঁড়ে না যায়। তো এখানে কি করে, লোডটা কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট লোড রাখা হয়। এখানে যেটা চেঞ্জ করা হয়, যেটা ভেরিয়েবল হিসেবে কাজ করে, সেটা হলো যে টেম্পারেচার। বুঝতে পারছো? এখন দেখো ক্রিপ টেস্ট কি বলতেছে, দি অবজেক্টিভ অফ ক্রিপ টেস্টিং is to determine the continuing sense in the deformations of materials at elevated temperatures when stress below the yield point. আমরা এখন এই যে টেম্পারেচারের সাথে রিলেট করে আমরা কেন এই টেস্টটা করি, আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেই ম্যাটেরিয়ালস গুলো তো অবশ্যই কোনো অ্যাটমসফিয়ারে থাকে, নরমাল যে ওয়েদার বা নরমাল যে টেম্পারেচার অ্যাটমসফিয়ারে থাকে, বা ফাংশন অনুযায়ী, আমাদের কার্যপ্রণালী অনুযায়ী আমাদেরকে ম্যাটেরিয়ালস গুলোকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হয়। কোন কোন জায়গায় দেখা যায়, আমাদের যদি সাপোজ আমরা যদি চিন্তা করি বয়লার ম্যাটেরিয়ালস, যে বয়লার যেখানে যে ম্যাটেরিয়াল, বয়লার তো চেনো তাই না? বয়লার সম্পর্কে কারো আইডিয়া আছে? পত্রপত্রিকায় বা প্রায় শুনো যে বয়লার ব্লাস্ট করে, বা আরো বিভিন্ন জায়গায়। হ্যাঁ, গার্মেন্টস ইউজ করে স্যার। হ্যাঁ, গার্মেন্টস টেক্সটাইল ইউজ করে। বা এই বয়লার এমন একটা ইনস্ট্রুমেন্ট, এটা এমন কোন ইন্ডাস্ট্রিতে নাই যে লাগে না। আমাদের আমাদের পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে সেখানেও বয়লার ইউজ করা হয়। ইভেন আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সেখানেও বয়লার ইউজ করা হবে। তো বয়লার মূলত সে স্টিম জেনারেট করে। এখন স্টিম জেনারেট করে যে ম্যাটেরিয়ালসটা তাকে ধারণ করে রাখে, স্টিমটা অথবা পানিটা, এটা তো কোনো না কোনো একটা ট্যাঙ্কের ভিতর রাখতে হবে। সেই ট্যাঙ্কটা কি একটা ম্যাটেরিয়ালসে তৈরি হতে হবে,
সেই ম্যাটেরিয়ালস এখন যেহেতু বয়লার একটা টেম্পারেচারের ভেরিয়েশন হয়, বয়লারে কখনো যদি ঠান্ডা নর্মাল টেম্পারেচারে পানি থাকে আর এরপরে আমরা তাপ দিয়ে 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 এটা 100°C বা 500°C বা 600°C প্রায় 600-700 এরকম ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করা হয় পানিকে, করে আমরা বাষ্পে পরিণত করি, তাই না? তো এই যে এই এই ম্যাটেরিয়ালসটা তো মানে একটা টেম্পারেচারে ভেরিয়েশন হচ্ছে, সেখানে হয়তো লোডটা দেখা যায় পানির যে পরিমাণ আছে পানির একটা লোড আছেই, সেখানে তারপরে একটা টেম্পারেচারে ভেরিয়েশন হচ্ছে। আবার আমাদের যে এসি ফ্রিজ এই যে বিভিন্ন বিভিন্ন জায়গায় যে ম্যাট্রিক্স গুলো আছে, অথচ আমাদের যে অ্যাটমসফিয়ারিক যে বেসিক যে ইউনিট সেটা তো থাকবেই, সেটা কি কি প্রেসার, টেম্পারেচার, আর ফোর্স, এইগুলো আমাদের অ্যাটমসফিয়ারে আমি যে দাঁড়ায় আছি বসে আছি তোমাদের সাথে কথা বলতেছি, তোমরা যে বসে আছো বা দাঁড়ায় আছো লেকচার শুনতেছো, সেখানেও ফোর্স কাজ করতেছে, প্রেসার কাজ করতেছে, টেম্পারেচার কাজ করতেছে, এগুলো বিষয় থাকবে। তো ম্যাটেরিয়ালস তো এগুলোর উপরেই থাকে। তো এই নরমাল এখন এই ক্রিপ টেস্টটা এই জন্যই করা হয় যে একটা লোডে টেম্পারেচার চেঞ্জ করলে তার মধ্যে ডিফর্মেশনটা কিরকম হতে পারে, সেই জন্যই ক্রিপ টেস্ট করা হয়। তাহলে ক্রিপ টেস্টের সাথে সম্পর্কটা হলো টেম্পারেচারে, হ্যাঁ, কনস্ট্যান্ট একটা লোড অ্যাপ্লাই করা হয়। কনস্ট্যান্ট লোডটা কিন্তু কনস্ট্যান্ট মনে রাখবা, আমাদের টেনসাইল টেস্টে লোড কিন্তু কনস্ট্যান্ট না, ওখানে টেম্পারেচারে কোনো রিলেশন নাই, বাট ক্রিপ টেস্টে আমাদের টেম্পারেচারে রিলেশন আছে, ঠিক আছে? The test is carried out at constant temperature and the strain of the test piece is noted as a function of time. আমাদের টেনসাইল টেস্টে আমাদের যে গ্রাফটা দেখছিলাম সেই গ্রাফটাতে ছিল স্ট্রেস ভার্সেস স্ট্রেন, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর ছিল স্ট্রেন এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল স্ট্রেস। কিন্তু আমাদের ক্রিপ টেস্টে বলা হচ্ছে স্ট্রেন থাকবে ওয়াই অ্যাক্সিসে এবং এক্স অ্যাক্সিসে থাকবে টাইম। তো টাইমের সাথে কি পরিমাণ বিকৃতি হচ্ছে সেটা আমরা আমরা নোটেট করি। তোমার ফিগারের দিকে তাকাও, নিচে একটা ফিগার আছে, এটা ক্রিপ টেস্টের একটা ইয়ে আছে, জাস্ট ফিগারের দিকে তাকাও আর কিছু না, আর একটা গ্রাফের দিকে তাকাও। আমি পরবর্তীতে ফিগার এবং গ্রাফ তোমাদেরকে বুঝাই দেবো। আমরা নেক্সট ইয়েতে যাই, তাহলে সুবিধা হবে। এখন সেটা কিভাবে টেস্ট করা হয়, স্পেসিমেন মানে আমাদের যে স্যাম্পলটা টেস্ট করব, যে ম্যাটেরিয়ালসটা টেস্ট করব, তার একটা স্যাম্পল কালেক্ট করা হয়, ওখান থেকে একটা স্পেসিমেন প্রিপেয়ার করা হয়। এরপর এটা কি করা টু বি টেস্টেড, মানে যেটাকে টেস্ট করব ইজ প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফার্নেস। আমাদের একটা ফার্নেসে ওটা বসানো থাকে। আমাদের ফার্নেস সম্পর্কে তোমাদের কারো আইডিয়া আছে? হোয়াট ইজ ফার্নেস? হ্যালো, স্যার আগুনের চুল্লি। আগুনের চুল্লি, হ্যাঁ, ফার্নেস হলো একটা আগুনের চুল্লি হতে পারে। আমাদের নরমালি ফার্নেসে আমরা ম্যাটেরিয়ালস গুলো গলাই আর কি, যেমন জাহাজ থেকে আহ, যে জাহাজ কাটার পরে যে ম্যাটেরিয়ালসটা পাই ওটাকে গলায়, তারপরে রড তৈরি করে বা শীট তৈরি করে। তো যে কাজটা যে যার মাধ্যমে গলানো হয় সেটা হলো যে ফার্নেস। যেমন ফার্নেস বিভিন্ন ধরনের আছে, টিভিতে তোমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ দেখো, বিএসআরএম, পরিশোধিত স্টিলের যে বিভিন্ন অ্যাডভার্টাইজ গুলো বলে, সেখানে ফার্নেসের ছবি দেখা যায়, আগুন জ্বলতেছে আর কি। তো এই ধরনের একটা সিম্পল মানে খুব হাই উচ্চ তাপমাত্রার ফার্নেস, একটা মানে ছোট আকারের একটা ফার্নেস, ইলেকট্রিক ফার্নেস অ্যাড করা হয় আর কি। ইলেকট্রিক ফার্নেসের ভিতরে আমাদের ম্যাটেরিয়ালসটা স্পেসিমেনটা বসানো হয়, একটা নির্দিষ্ট টেম্পারেচার, একটা নির্দিষ্ট লোড থাকে এবং টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ করা হয়। ফিগারের দিকে তাকাও, অ্যানোড দিয়ে দেখাচ্ছে এই যে এখানে, ধরো যে এটাই একটা, এই যে ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটা এদিকে কি ঘটতেছে এগুলো দেখার দরকার নেই, এগুলো সার্কিট আর কি, এখানে মনিটর সার্কিট থাকে, এদিকে কোনো কিছুই দেখার দরকার নেই। আর এখানে একটা লোড অ্যাপ্লাই করা হয়, দেখছো? এই একটা লোড অ্যাপ্লাই করা হচ্ছে, একটা কনস্ট্যান্ট লোড থাকে এবং এখানে একটা টেম্পারেচার, যে ফার্নেসের ভিতরে তো টেম্পারেচার বাড়তেই থাকে, তার সাথে যে বিকৃতিটা হয়, কি পরিমাণ বিকৃতি হচ্ছে সেটা এখানে আমাদের কম্পিউটারের সাথে যদি কানেক্টেড থাকে, কম্পিউটারে আমরা দেখতে পারবো। অথবা মানে আগের যে মেশিন গুলো ছিল সেখানে একটা মাইক্রোমিটার লাগানো থাকে আর কি, এক্সটেনশোমিটার বলা হয়, অপটিক্যাল এক্সটেনশোমিটার, মানে একটা মাইক্রোমিটার লাগানো থাকে, ওইখানে আমরা বিকৃতিটা দেখতে পারি নিজের চোখে। এখন যেহেতু ডিজিটাল যুগ, এখন যেহেতু সবকিছু সফটওয়্যার বেস এবং কম্পিউটার বেসড, এখন সবকিছু সরাসরি কম্পিউটারে দেখা যায়। এই জন্যই বলতেছি এটা ইগনোর করো, জাস্ট তোমার এই জায়গায় কি ঘটতেছে এটাই খেয়াল করো। এই যে এখানে ফিগারের দিকে তাকাও, এখানে একটা ফার্নেস থাকে, কালার দ্বারা বুঝাইছি যে এখানে তাপ আর কি, মানে আগুনের তাপ আছে।
হ্যাঁ, তারপর এখানে স্ট্রেন গেজ লাগানো থাকে, বা থার্মোকাপল লাগানো থাকে, যেটা আমরা কম্পিউটারে মনিটর করতে পারি। সেটা টেম্পারেচারের সাথে কি পরিমাণ বিকৃতি হচ্ছে সেটা আমরা কম্পিউটারে মনিটর করতে পারি। গ্রাফটা অনেকটা এরকম আসে। যদি আমাদের ট্যাকটাইল ম্যাটেরিয়ালস হয়, সেক্ষেত্রে গ্রাফটা এরকম আসে যে টাইম ভার্সেস স্ট্রেন। প্রথমে একটা ইনিশিয়াল ইলাস্টিক স্ট্রেন থাকে, যেহেতু লোড প্রাইমারিতে একটা লোড দেওয়া হচ্ছে, সেহেতু ফার্নেস তাপমাত্রা টেম্পারেচার ইনক্রিজ করার পূর্বে একটা ইনিশিয়াল স্ট্রেন থাকেই, যেহেতু আমরা তো সরাসরি একটা লোড অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে টেম্পারেচার বাড়ার সাথে সাথে একটা ক্রিপ হয়, প্রথমে একটা স্টেজ ক্রিপ হয়, সেটা হলো প্রাইমারি ক্রিপ। তারপরে একটা ক্রিপটা একটু স্টেডি থাকে বেশি। হ্যাঁ, স্ট্রেন বৃদ্ধি থাকে, স্ট্রেন কম বৃদ্ধি হয়, কিন্তু টাইমটা বাড়তেছে একটু স্টেডি থাকে, এরপরে আবার বেড়ে যায়। বুঝতে পারছো? যেটাকে বলছো টার্সিয়ারি। এই গ্রাফটা বুঝতে পারছো? জাস্ট এই বিষয়গুলো মানে কনসেপ্ট গুলো রাখার জন্য আর কি, যেখানে একটা গ্রাফ ডেভেলপ করা হয়। স্যার এটা একটু আরেকবার বুঝিয়ে দিবেন স্যার। এটা আমি তোমাকে বলি, যে স্যাম্পলটা আমরা টেস্ট করবো সেটা ফার্নেসে অ্যাড করা হয়, একটা কনস্ট্যান্ট লোড অ্যাপ্লাই করা হয়। লোডটা কিন্তু কনস্ট্যান্ট লোড, বৃদ্ধি করা হয় না। এখানে কি বৃদ্ধি করা হয়? টেম্পারেচার বাড়ানো হয়। ঠিক আছে, সময়ের সাথে সাথে টেম্পারেচার বাড়ানো হয়। এখন বা টেম্পারেচার বাড়ানো হয়, এখন এই যে টেম্পারেচারের সাথে এবং সময়ের পরিবর্তিতে কি পরিমাণ বিকৃতি হচ্ছে সেটা আমাদের মনিটর করা হয়। আমাদের কম্পিউটার মনিটরে দেখতে পারি, বা আমরা একটা মাইক্রোস্কোপ বা অপশনিওমিটার আছে, সেটা দিয়ে দেখতে পারি। অপশনিওমিটার, হ্যাঁ, এইটা দিয়ে দেখতে পারি। গ্রাফটা অনেকটা ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালস এর ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী ভিন্ন ভিন্ন আসতে পারে, বাট গ্রাফটা অনেকটা একটা বেসিক গ্রাফ, যেটা সেটা অনেকটা এরকম হয়। তার কি কি, এই গ্রাফগুলো কি কি পার্ট থাকে? একটা পার্ট হলো ইনিশিয়াল ইলাস্টিক স্ট্রেন। ইনিশিয়াল ইলাস্টিক স্ট্রেনটা হলো আমরা যখন এখানে কিন্তু কোনো টেম্পারেচার দেওয়া হয়নি, মানে যখন আমরা একটা লোড অ্যাপ্লাই করি, তখন একটা লোড অ্যাপ্লাই করলে স্বাভাবিকভাবে একটা প্রাইমারি স্ট্রেন হবে, যেটা ইলাস্টিক লিমিটের ভিতরে বলা চলে আর কি। তো ইনিশিয়াল একটা স্ট্রেন হয়, এরপরে তারপরে ক্রিপ হয় স্টার্ট করে, যেটাকে বলা হচ্ছে প্রাইমারি ক্রিপ। এরপরে স্ট্রেনটা একটু কনস্ট্যান্ট থাকা ট্রাই করে, আস্তে আস্তে হয়, কিন্তু টাইমের সাথে সাথে আস্তে আস্তে স্ট্রেন হয়, যেটাকে বলা হচ্ছে স্টেডি স্টেট ক্রিপ। এটা এখানে স্লপ যদিও আছে, এখানে একটা স্লপ আছে, কিন্তু আমরা যেহেতু টাইমটা বৃদ্ধি, এই জন্য বলা হচ্ছে কিছুটা স্টেডি হচ্ছে আর কি। এরপরে হঠাৎ করে আমাদের স্ট্রেনটা বেড়ে যায়, যেহেতু ম্যাট্রিক্সের টেম্পারেচার বৃদ্ধির কারণে তার ভিতরে লোড আছে, যার কারণে অথবা স্ট্রেনটা একটা পর্যায়ে গিয়ে তার ইন্ডুরেন্স লিমিট যখন ক্রস করবে, তখন সে স্বাভাবিকভাবে তার স্ট্রেন বৃদ্ধি পাবে এবং একটা পর্যায়ে সে ফল করবে। বুঝতে পারছো? এই গ্রাফটা বুঝছো? কে কে যেন কোশ্চেন করছিল? ঠিক আছে, আমাদের এই ক্লিপ টেস্ট নিয়ে আর কার কোনো কোশ্চেন আছে কি? এখানে বলা হচ্ছে ইলংগেশন ভার্সেস টাইম কার্ভ ইজ প্লটেড ফর স্পেসিমেন। ইলংগেশন দ্যাট মিন্স স্ট্রেইন, হ্যাঁ, বিকৃতি আর কি। কথাটা কেটে কেটে আসছে। কথা কেটে কেটে যাচ্ছে। জি স্যার, কথা স্যার বোঝা যাচ্ছে না স্যার, মানে আমার কাটি কাটি আসছে, কিছু আসছে কিছু আসছে না। আমাদের বিজিএন সার্ভারের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, মানে স্যার একবারে শুরু থেকে এই পর্যন্ত স্যার মানে মাঝখান দিয়ে কথা বলা সব কেটে কেটে আসছিল, তাই স্যার মানে তাহলে আমি এতক্ষণ ধরে কি কষ্ট করলাম বলো তো? মিউট করে দিতে হবে, বুঝতে পারছি। এখন